জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। ৩০০ আসনে লড়লেও গোটা দেশে কংগ্রেস ৪০ আসন পাবে কিনা সন্দেহ, বললেন মমতা। রাহুল গান্ধীর কনভয়ে দুর্ঘটনা, আটক গাড়িসহ ২ চালক। শেখ শাহজাহানের সম্পত্তির পরিমাণ জানতে বিশেষ পদক্ষেপ ইডির। কেন্দ্রে ঢুকে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বিপাকে তৃণমূল। রাহুল গান্ধীর যাত্রার ৩টি গাড়ি চালক সহ আটকে রাখল মমতার পুলিশ। বন্ধু হেমন্তের গ্রেপ্তারে প্রতিবাদ মমতার। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ধর্ণা শুরু দিদির। থিম রং কালো। বাংলায় তৃণমূল নেত্রীর একলা চলো ধ্বনি শুনেও পাল্টা দাবি রাহুলের। মিলল না জামিন, ৫ দিনের ইডির হেফাজতে হেমন্ত। নির্বাচনের আগে ১০০ দিনের কাজ সহ কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করে ময়দানে নেমেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার থেকে ৪৮ ঘন্টার ধর্ণা কর্মসূচি শুরু করেছেন তিনি। সেখান থেকেই জোট বন্ধু কংগ্রেসকে কড়া আক্রমণ করলেন মমতা। শুধু কংগ্রেসকে আক্রমণ করেই থেমে থাকেননি তিনি, রাহুলকে নিয়েও এই দিন তিনি তীব্র কটাক্ষ করলেন। একই সঙ্গে মমতার হুঙ্কার, আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস ৪০টি আসনও পাবে কিনা সন্দেহ। এই দিন রেড রোডের থেকে মমতা বলেন, কংগ্রেসকে আমরা বলেছিলাম ৩০০ আসনে একা লড়ো, আমরা সবাই মদত করব, আর ২৪৩টি আসন রিজিওনাল পার্টিগুলোকে দাও। যারা সেখানে শক্তিশালী তারা সেখানেই লড়াই করুক, এখানে তুমি মাতব্বরি করবে না। এই অবস্থায় প্রথমেই চলে এলো বাংলায়, ভাবলো এখানে মুসলিমদের একটু সুরসুরি দিই, অতএব হিন্দুদের সুরসুরি দিচ্ছে বিজেপি, কংগ্রেস সিপিএম দিচ্ছে মুসলমানদের। ও করবে হিন্দু আর ও করবে মুসলিম, আর আমরা হিন্দু মুসলিম শিখ হয়েও আমরা সবাই বাদ, এটা হতে পারে না। রাহুল গান্ধীর কনভয়ে দুর্ঘটনা। জানা গিয়েছে, কনভয়ের একটি অ্যাম্বুলেন্স ধাক্কা মারে বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার ও ওসির গাড়িতে। ৩টি গাড়ি সহ ২ চালককে আটক করেছে বীরভূম পুলিশ। ঝাড়খণ্ড ঢোকার মুখেই এই দুর্ঘটনাটি ঘটেছে। যদিও রাহুল গান্ধীর ভারত জড়ো ন্যায় যাত্রা ততক্ষণে ঝাড়খণ্ডে পৌঁছে গিয়েছিল বলেই খবর। স্বভাবতই নেতার চোট লাগেনি। রাজ্যে কংগ্রেসের এই প্রাক্তন সভাপতির ভারত জড়ো ন্যায় যাত্রার ৫ম দিন ছিল শুক্রবার। এই দিন মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় এই যাত্রার অনুমতি দেয়নি বীরভূম জেলার পুলিশ। তাই জাঁকজমকহীনভাবেই প্রায় ৫৫ কিলোমিটার ন্যায় যাত্রা করলেন রাহুল গান্ধী, জয়রাম রমেশ, অধীর রঞ্জন চৌধুরীরা। প্রথম থেকেই এই যাত্রায় বিশৃঙ্খলা ছিল। রাহুলের মধ্যাহ্নভোজনের সময় কংগ্রেস কর্মীদের সঙ্গে রীতিমতন ধস্তাধস্তি হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। এরপর রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা বেরিয়ে যায় ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। ঝাড়খণ্ড ঢোকার মুখে রাহুল গান্ধীর কনভয়ে থাকা অ্যাম্বুলেন্সে ধাক্কা মারে বীরভূমের অতিরিক্ত জেলা পুলিশ সুপার অর্থাৎ বোলপুরের সুরজিৎ কুমার দে ও এসওজির ওসি জাহিরুল ইসলামের গাড়িতে। দুর্ঘটনায় রাহুল গান্ধীর কনভয়ে থাকা 2টি অ্যাম্বুলেন্স ও একটি ছোট মাল বোঝাই গাড়িকে আটক করে বীরভূম পুলিশ। সঙ্গে 2 জন চালককেও আটক করা হয়। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা খোঁজ নিতে শুরু করলেন শেখ শাহজাহানের। তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টেও নজর দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্র মারফত জানা গিয়েছে, শাহজাহানের কোন ব্যাংকের কোন ব্রাঞ্চে কতগুলি অ্যাকাউন্ট রয়েছে তা জানতে ইতিমধ্যেই মুম্বইয়ের অ্যান্টি মানি লন্ডারিং ইউনিটের নোডাল অফিসারকে চিঠি দিয়েছেন ইডি আধিকারিকরা। তৃণমূল নেতার ব্যাংক অ্যাকাউন্টের গত 10 বছরের তথ্যও চেয়ে পাঠিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টর গোয়েন্দারা। জানা গিয়েছে, তৃণমূল নেতা শেখ শাহজাহান আয়কর রিটার্ন জমা দিতেন কিনা সেই তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। ব্যাংকের সমস্ত নথি পেলে শাহজাহানের আয় ও সম্পত্তির হিসেব মিলিয়ে দেখবে ইডি। শুধু শাহজাহান নয়, তার পরিবারের অন্যান্য সদস্য ও ঘনিষ্ঠদের সম্পত্তিতেও নজর রয়েছে ইডির। ইতিমধ্যেই তাদের নামের একটি বিশেষ তালিকা তৈরি করে ফেলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জানাতে গিয়ে নিয়ম ভাঙার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার পরীক্ষার প্রথম দিনই কেন্দ্রের ভেতরে ঢুকে পড়ুয়াদের পেন ও বোতল দিয়ে বিতর্কের মুখে পড়লেন পশ্চিম বর্ধমান মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদক, পঞ্চায়েত প্রধান সহ তৃণমূল কর্মীরা। এই ঘটনার সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরাও। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা উচ্চ বিদ্যালয়ের ঘটনা। এই দিন মাধ্যমিক পরীক্ষার্থীদের পেন দিয়ে শুভেচ্ছা বার্তা জানাতে পরীক্ষা কেন্দ্রের বাউন্ডারির ভিতর দলীয় কর্মীদের নিয়ে ঢুকে পড়েন জেলার মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদক স্বপ্না বৈদ্য ও কাঁকসার গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা।
এই ঘটনাকে ঘিরেই শুরু হয় বিতর্ক। সমালোচনায় সরব হয়ে বিজেপি নেতা ইন্দ্রজিৎ ঢালি বলেন, পরীক্ষা কেন্দ্রের বাউন্ডারির ভিতরে ঢুকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে যাচ্ছেন পরীক্ষার্থীদের প্রভাবিত করার জন্য। যদি শুভেচ্ছা জানাতেই হয় তাহলে ঘরে ঘরে গিয়ে করুন না। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা 3টি গাড়িকে আটক করে রেখে দিল পশ্চিমবঙ্গ পুলিশ। সঙ্গে আটক করা হয়েছে 3টি গাড়ির চালকদেরও। শুক্রবার পশ্চিমবঙ্গ ছেড়ে রাহুলের যাত্রা বেরোনোর আগে মুরারি থানার এলাকায় 3টি গাড়ি ও তাদের চালক সহ মোট 4 জনকে আটক করেছে পুলিশ। ধৃতদের মুক্তির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস সমর্থকরা। পশ্চিমবঙ্গে প্রবেশের পর থেকেই রাহুল গান্ধীর যাত্রায় প্রতি পদে পদে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে। শেষ দিনে রাহুলকে বীরভূমে ঢোকার অনুমতি দেয়নি প্রশাসন, কিন্তু মুর্শিদাবাদ থেকে ঝাড়খণ্ডের পাকুড়ে পৌঁছতে বীরভূমের ওপর দিয়ে যাওয়া ছাড়া গতি ছিল না। এদিন রাহুল গান্ধীর যাত্রা বীরভূমেরই মুরারি থানা এলাকায় পৌঁছলে রাজগ্রামের আগে কদমপুর পেট্রোল পাম্পের কাছে রাজ্য পুলিশের কর্মীরা কনভয়ের 3টি গাড়িকে আটক করেন। এরই মধ্যে 2টি গাড়ি দিল্লি ও হরিয়ানায় নথিভুক্ত। রাজ্য পুলিশের দাবি, ওই গাড়িগুলি বেপরোয়াভাবে চলছিল, যার ফলে রাজ্য পুলিশের একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। সেই জন্য গাড়ি সহ চালকদের আটক করা হয়েছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে বুধবার রাতে ইস্তফা দেওয়ার অব্যবহিত পরেই হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করেছে ইডি। বন্ধুর গ্রেপ্তারি নিয়ে শুক্রবার এক্স অর্থাৎ সাবেক টুইটারে পোস্টে গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে পূর্ব ঘোষিত ধর্ণা শুরু করেছেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা। এক্সে পোস্টে মমতা লিখেছেন, শক্তিশালী আদিবাসী নেতা হেমন্ত সোরেনের গ্রেপ্তারির তীব্র নিন্দা জানাই। বিজেপির কথায় কেন্দ্রীয় এজেন্সি একটি নির্বাচিত সরকারকে দুর্বল করার ষড়যন্ত্র করছে। এটা প্রতিহিংসামূলক ষড়যন্ত্র মাত্র। মমতা আরও লিখেছেন, হেমন্ত আমার ঘনিষ্ঠ বন্ধু, এই কঠিন সময়ে আমি তার পাশে দাঁড়ানোর শপথ করছি। ঝাড়খণ্ডের মানুষ এর জবাব দেবে এবং হেমন্তর কঠিন যুদ্ধে জয়ী হবেন। মঞ্চ থেকেও বাংলায় একা চলার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আত্মবিশ্বাসী দাবি, বাংলায় জোটের সম্ভাবনা শেষ হয়ে যায়নি। যে সমস্যা রয়েছে শীঘ্রই তার সমাধান হবে। যদিও রাহুলের আশা যে নিতান্তই অলীক ভাবনা, তার প্রমাণ মিলেছে মমতার ধর্ণা মঞ্চ থেকেই। রাহুলকে সেখানে নাম না করে আক্রমণ করেছেন মমতা। এমনকি বাংলায় এসে ফটোশুট করছে বলে কটাক্ষ করতেও শোনা গিয়েছে তাকে, যার লক্ষ্য আদতে রাহুল বলেই মনে করেছেন সকলে। শুক্রবার দুপুর 1টা নাগাদ নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছিলেন রাহুল। বাংলায় তিনি ভারত জোড়ো ন্যায় যাত্রা করতে এসেছেন। রাহুল জানিয়েছেন, এই ভিডিও সেই যাত্রাপথেরই একটি পর্বে তোলা, যেখানে কয়েকজন অল্প বয়সী তরুণ তরুণীরা কিছু প্রশ্ন করেছিলেন তাকে। এই প্রশ্নের জবাবেই রাহুলকে বাংলায় জোট প্রসঙ্গে মন্তব্য করতে শোনা যায়। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল বাংলায় বিরোধী জোট ইন্ডিয়ার ভবিষ্যৎ নিয়ে। উত্তরে রাহুলকে বলতে শোনা যায়, জোট নেই এ কথা আমরা বলছি না, মমতা বন্দ্যোপাধ্যায়ও বলছেন না। জোট নিয়ে কথাবার্তা এবং আলোচনা চলছে, শীঘ্রই এর সমাধানও হবে। দিনের জন্য ইডি হেফাজতে পাঠানো হলো হেমন্ত সোরেনকে। শুক্রবার তার হেফাজতে থাকার মেয়াদ বাড়ালো রাঁচির বিশেষ আদালত। পিএমএলএ আদালত জানায়, আগামী 5 দিন ইডির হেফাজতেই থাকবেন ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী। জমি দুর্নীতিতে আর্থিক তছরূপের মামলায় বুধবার রাতে হেমন্তকে গ্রেপ্তার করে ইডি। পরের দিনই জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন হেমন্ত, কিন্তু সেই দিনই রাঁচির বিশেষ আদালতের নির্দেশে 1 দিনের জন্য জেল হেফাজতে যেতে হয় ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। শুক্রবার সকালে সুপ্রিম কোর্টে শুরু হয় হেমন্তের জামিনের আবেদনের শুনানি, কিন্তু ঝাড়খণ্ডের হাইকোর্টে আবেদন করার আগেই হেমন্তকে 5 দিনের জন্য ইডি হেফাজতে পাঠিয়েছে রাঁচির আদালত। তবে এখনও ঝাড়খণ্ডের আদালতে গ্রেপ্তারির বিরুদ্ধে আবেদন করার পথ খোলা রয়েছে শিবু সোরেনের ছেলের কাছে। উল্লেখ্য, শুক্রবারই শপথ নিয়েছেন ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। তবে শপথ পাঠের পরেও রাঁচি থেকে হায়দ্রাবাদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে শাসক জোটের বিধায়কদের।